সকল বন্ধুদের কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলেতে স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করব। আর আজকে আপনাদের সাথে 4 রকমের রেসিপি শেয়ার করব। প্রথম রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ইলিশ মাছের পেটি দিয়ে কচু আলুর ঝোল, কলমি শাক ভাজা থাকবে আর তার সাথে থাকবে ওলের ভর্তা। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে একদম ঘরোয়াভাবে 4টে রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকুন, ভালো লাগবে আজকে রান্নাগুলো। বাজারে এখন নতুন বাঁধাকপি উঠেছে, বাঁধাকপির দাম বেশ ভালোই আছে, 40 টাকা কেজি আমাদের এখানে বাজারেতে। এই বাঁধাকপিটা দেখছেন, এটা 1 কেজি 250 ওজন, দেখে মনেই হবে না। বাঁধাকপিটা পুরো নিরেট। যাই বলেন, শীতকালের যে বাঁধাকপি সেটার মানে টেস্ট একরকম হয়, আর এখনকার বাঁধাকপি মানে এই গরমের বাঁধাকপির টেস্ট আবার একরকম হয়। কদিন বৃষ্টি হলো, আজকে শুকনো দিচ্ছি। কিছুটা যেন আটা রোদে দিয়েছে, রোদে গেলেই সেটা ওটা শুকনো দেওয়া। তেঁতুল আচার ব্যাস কচু কাটা হয়ে গেল। যেদিন বিরিয়ানি করেছিলাম না, সেদিন শুধু ইলিশ মাছের যে রিং পিসগুলো সেইগুলো নিয়েছিলাম, আর বাকি মাথা, লেজা, পেটির অংশটা ওইগুলো সব ছিল। তো সেইগুলোই আজকে রান্না করব। এই ইলিশ মাছটাই আবার ডিম হয়ে গিয়েছিল, পেটেতে দেখছি ডিম ছিল। না, তুমি উনুনটা ধরাও, আমি আদাটা মাছি। হ্যাঁ, আজকে অনেকটা বেলা হয়ে গেছে। হ্যাঁ, ও হোক না, দুজনে মিলে এক্ষুনি হয়ে যাবে। কতক্ষণ যাবে? আজান দিয়ে দিল মা, মানে 12:30 বেজে গেছে। 12:30তেই দেয় তো আজান। এখন এই রান্না শুরু করব। বাবরে কি অবস্থা, আর এইদিকে আসছে হাওয়াটা। যেদিকে হাওয়া যাবে সেই দিকেই যাবে। দেখো হাত দেখো। প্রথমে কলমি শাকটা ভেজে নেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা হলে শাক দিয়ে দিচ্ছি। কলমি শাকগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিল। সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। শাকটা ভাজা হয়ে গেল। লবণ আর হলুদে বাঁধাকপিটাকে অল্প করে একটু ভাপিয়ে নেব। লবণ হলুদ দিয়েছি, বাঁধাকপি থেকে জল বেরোবে, ওতেই বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। শীতের বাঁধাকপি হলে আর আলাদা করে সিদ্ধ করতে লাগে না, কিন্তু এখন গরমের বাঁধাকপি তো, তাই একটু আলাদা করে সিদ্ধ করে নিলাম। একটু সময় লাগে, কতক্ষণ সিদ্ধ করছি তাও দেখুন, মানে এতক্ষণে হয়েছে, তাও সেই গলা গলা ভাবটা হয়নি। কড়াই তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখন ইলিশ মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছ খুব বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব।
মাছের এই মাথাটা দিয়ে বাঁধাকপিটা করবো, যেন সব মাছগুলো একবারেই ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথাটাও কিন্তু খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। সব মাছ ভাজা হয়ে গেছে, এখন বাঁধাকপিটা রান্না করব। ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আলু আর দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আলুর সাথে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখন সিদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আদাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো আদাটা এখন দিয়ে দিচ্ছি। যখন মশলাগুলো কষছিলাম তখনই আদাটা দেওয়া দরকার ছিল। বাঁধাকপির মধ্যে একটু চিনি দিচ্ছি। ওলটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এবার গরম গরম মেখে নেবো। ওল সেদ্ধ করা তোমাদের ঘরে দেখাইনি, ওল সেদ্ধ করা কি দেখাবো, মাখাটা দেখো আমি কেমন করে মাখছি। ওলটা খুব ভালো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এখন একটু অল্প করে নুন দিচ্ছি, সর্ষের তেল, একটা কাঁচা লঙ্কা, 1 চামচে কাসুন্দি, সর্ষে কাসুন্দি, একটু লেবুর রস, এবার মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো সুন্দর করে মেখে তৈরি করে নিয়েছি। বাঁধাকপি আর মশলার সাথে নাড়াচাড়া করতে করতে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর বাঁধাকপিটা তো সিদ্ধ করা ছিল, তো রান্না আমার একদম কমপ্লিট। ওই জন্যই বলে ইলিশ মাছ, জানো তুমি ঢাকাটা যেই খুললে উনি সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলো। যাতে দেবে তাতেই ভালো হবে। হ্যাঁ, এবার কচুর তরকারিটা বানাবো। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা ভেজে নিয়ে দিচ্ছি আলু, আলুটা একটু ভেজে এবার কচুটা দিয়ে দিচ্ছি। এক চামচ আদা, 3টে চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, অল্প একটু জল দিয়ে ভালো করে আলু আর কচুটা মশলার সাথে কষিয়ে নেব। কচু আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, জলটা দিয়ে দিচ্ছি। কি না ঝটপট করে রান্না করে নেয়, আমি বাবা অত তাড়াতাড়ি করতে পারি না, আমার একটু ধীরে সুস্থ হয়। কচুটা ভালো নয় কি না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। একে কচু ওল সেদ্ধ হতে চায় না, বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে সব। আলু কচুটা অর্ধেকটা যে সিদ্ধ হয়ে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর বেশি নাড়াচাড়া করবো না, নাহলে মাছগুলো আবার ভেঙে যাবে। আর মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দিচ্ছি।
যা যা দিচ্ছি সব খেয়ে নিবি। হ্যাঁ, সব উপকারী, ফেলে রাখবি না কিন্তু। নে তানিয়া, উষসী, লাল জামাটি পরে তোমার মানিয়েছে ভালো, আমাদের বুনিকেও ভালো লাগছে, তিনজনকেই ভালো লাগছে। নাও, সব খেয়ে নেবে। প্রথমে ওল দিয়ে খাও, দেখবে ভালো লাগবে, তারপরে শাক দিয়ে খাবে। তিন সখীকে বেশ ভালোই মানিয়েছে জানো, লাল, গোলাপি আর ব্লু জামাগুনি পরেছে, বেশ ভালো। বর্ণিতার আজকে খুব ইচ্ছে যে ওর বান্ধবীদেরকে খাওয়াবে, আর আজকে রান্না বান্না করতে না যখন এসছি তখন অনেকটা বেলা হয়ে গেছে, তো যার জন্য আমি ওদেরকে মানে কথা দিতে পারছিলাম না যে কখন রান্না শেষ হবে না হবে। ওদের আবার 3:30 থেকে আঁকতে যাওয়ার আছে, তো যাই হোক 2:30টার মধ্যে রান্না শেষ করে ফেলেছি। নাও শাকটাতে মেখে খাও, আর আমি এখানে এখন মাছটা দিচ্ছি, ঠিক আছে? তারপর মাছটা দিয়ে খাবে, অল্প ঝোল দিচ্ছি, খাও। একটু জল দাও। একটু কচু দিয়ে একটা কি দেবো বলো? জল। ঝোল ঝোল দেবো তো। উষসী, নাও উষসী, নাও লাল ঝুটি কাকাতুয়া। তানিয়া নাও শুরু করো, খাবি নাও মাখো, ভাত ভালো করে মাখো। খিদে পেয়েছে কাকিমা, কখন রান্না হবে? নে হ্যাঁ। একটু করে খা। আলু দিচ্ছি না জানে, আর ঝোল টোল লাগলে বলবি। হ্যাঁ, এসে এসে খা। দেখ আমি বড় বড় খাবার দিয়েছি। বর্ণিতাকে একটুখানি খাওয়া শিখিয়ে দে তো উষসী, কেমন করে খেতে হয়। দেখ বর্ণিতা এখনো ভাত নিয়ে বসেই আছে, আর ওকে তানিয়া দেখ চুপচাপ একদম, ও কোনো কথা বলেনি। তানিয়ার মনে হচ্ছে একটু বেশি খিদে পেয়ে গেছিল, বল তানিয়া। না না দে মাইনে মা। কি দেবো বল? ভাত নিবি? মাছটা একটু সরিয়ে রাখো দিকে। তানিয়া মা, ভাত দেবো? না হ্যাঁ, নিবি না? তা কি নিবি বল? কিছু না বানা। কিছু নিবি না? তা নে খা, তাড়াতাড়ি করে খেয়ে নি। আঁকতে যাবি তো আবার 3 জনে। ঠিক আছে, এই তো উষসী 2টো হাত লাগিয়েছে একদম। খাওয়াই লজ্জা করবি না, যেখানেই খাস। আমার মেয়েকে দেখো না, এইটুকুন এইটুকুন করে তুলছে, বড় বড় করে তোলো, বড় বড় করে। ছেলেপুলেরা শান্তি করে খাচ্ছে, খাক। আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।